কিন্তু বিষয়টা কি আসলে এরকম যে শান্তর ক্যাপ্টেন্সি ইস্যুতে অনেক বেশি নাখোশ ক্রিকেট বোর্ড, এবং অথবা মিরাজ অনেকদিন ধরেই তাকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছিল, যে কারণে আসলে তাকে ইনক্লুড করা হলো? বিষয়টা কি এরকম যে অনেকদিন ধরেই চিন্তাভাবনা হচ্ছিল, বা মিরাজ তো পার্ট টাইম ক্যাপ্টেন্সি করেছেন এর আগে? এর আমি প্রথম কথা যেটা বলতে চাই জামিল, যে মানে মিরাজের ক্যাপ্টেন্সিটা আমরা ওয়ান ডে সিরিজের আগেও রিভিল করতে পারতাম। মানে ইন বিটুইন টেস্ট সিরিজে যাচ্ছে, বাংলাদেশের নিশ্চয়ই বোর্ডের কোনো না কোনো বোর্ড ডিরেক্টর তো যাচ্ছেন, ট্রাভেল করছেন টিমের সাথে, সেখানে গিয়েও শান্তকে বলা যেত যে তুমি টেস্টটা খেলো, আমরা ওয়ান ডেতে ডিফারেন্ট কিছু চিন্তা করছি। এবং সেটা ওয়ান ডে সিরিজের আগে যদি রিভিল হতো, তাহলে এখন যে ক্যাওয়াসটা হচ্ছে, এই ক্যাওয়াসটা হতো না। কারণ এখন সবাই কথা বলছে যে মিরাজকে যে দেওয়া হলো, এবং আপনি যদি মিরাজের গতকালের প্রেস কনফারেন্স দেখেন, যতটা না দলকে নিয়ে কোয়েশ্চেন হয়েছে, তার থেকে বেশি কোয়েশ্চেন হয়েছে যে শান্তর সাথে আপনার সম্পর্কটা এখন কেমন হলো, শান্ত ভালোভাবে নেয়নি। এবং আমি এমন একজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি যে মিরাজ প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে যাওয়ার সময় এটাও বলেছেন যে আমাকে মনে হয় বেশিরভাগ সংবাদ মাধ্যম পছন্দ করে না। তো মিরাজের শুরুটাও তো ভালো হলো না অ্যাজ এ ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন্সি করেছেন এর আগে শান্তর অনুপস্থিতিতে কয়েকটা ম্যাচ, কিন্তু এখন তো দায়িত্ব নিয়েছেন, 1 বছরের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিও একটা মন খারাপভাবেই কিন্তু তার ওয়ান ডে সিরিজটা শুরু করবেন। এবং সেটা এখন কেন, মানে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে যে আমরা ওয়ান ডে খেলবো সেটা তো আমরা আগে থেকেই জানি, এই সিদ্ধান্ত আগেও হতে পারতো। সেটা কেন ওই জুম মিটিংটা কেন যখন শান্ত কথা বলছেন অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন তখনই কেন করা হলো? এবং আমি এমনটাও শুনেছি যে নাজমুল আবদিন ফাহিম তিনি চাইলেও বাকি বোর্ড ডিরেক্টররা আসলে চাননি। আপনি জিজ্ঞেস করেছেন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমার মনে হয় পপুলার চয়েস একটা ব্যাপার আছে। যেমন ধরেন, যেমন আমরা হাতুরে সিংকে আসলে চাই না, কারণ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যানরা হাতুরে সিংকে চায়নি দলে। সো একটা সময় গিয়ে কিন্তু হাতুরে সিংকে চলে যেতে হয়েছে। একটা সময় আমরা পার্টিকুলারলি আমি যদি বলি যে রাসেল ডোমিঙ্গোকে চাই না, রাসেল ডোমিঙ্গো হটাও একটা লম্বা সময় ধরে গণমাধ্যম এই কাজটা করে গেছে, পার্টিকুলার কিছু গণমাধ্যম, রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়েছে। শান্ত আসলে এমন একটা ক্যারেক্টার বাংলাদেশের ক্রিকেটের যাকে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যান পছন্দ করে না বিকজ অফ হিস ব্যাটিং। আমি এটা দায় নিয়ে বলতে পারি যে শান্তর ব্যাটিংটা তাদের ভালো লাগে না বলেই তারা শান্তকে পছন্দ করে না। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যান এটা জানেন কি যে শান্তর এভারেজটা অ্যাজ এ ওয়ান ডে ক্যাপ্টেন 51+। সো যে ব্যাটারটা ভালো করছে তাকে আরেকটু সময় দেওয়া।